একটা লোগো সুন্দর না হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন? ভুল কালার ব্যবহার। অনেক সময় ডিজাইন ভালো হলেও কালারের জন্য পুরো লোগোটাই খারাপ লাগে। আজকের ভিডিওতে আমি দেখাবো লোগো ডিজাইনের কালার সাইকোলজি, কোন ব্র্যান্ড বা কোন কোম্পানির জন্য কেমন কালার ব্যবহার হবে, কালারের কম্বিনেশন, বেস্ট কালার কোনগুলো কোথা থেকে পাবো, A to Z। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ, স্বাগতম সবাইকে লোগো ডিজাইন পার্ট 4-এ। আজকের ভিডিওটা খুবই চমৎকার হতে যাচ্ছে। আপনি যদি লোগো ডিজাইনের সিরিজটা প্রথম থেকে দেখে থাকেন তাহলে বলবো আজকের ভিডিওটা আপনার জন্য কাজে লাগবে, আর যদি না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো আগের 3টা ভিডিও দেখার জন্য। কালার আসলে আপনি দুনিয়াতে যত জিনিসই দেখেন না কেন সব কিছুর ভিতরে কিন্তু একটা কালার বাস করে। সেটা যে কোনো কালার হতে পারে, খারাপ কালার, ভালো কালার, ব্যাড গুড, যে কোনো কালার হতে পারে, বাট একটা কালার বাস করে। আর এই কালারের জন্যই আমরা জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি বা দেখতে পারি। কোনোটা আমাদের চোখে ভালো লাগে, কোনোটা আমাদের চোখে খারাপ লাগে। এই যে ভালো লাগা খারাপ লাগা, এটা ডিপেন্ড করে আসলে কালার সাইকোলজির উপরে। নামটা হয়তো আপনারা শুনছেন, ইংলিশে যদি আপনি কালার সাইকোলজি দিয়ে সার্চ দেন পাবেন, বাংলায় সার্চ দিলে পাবেন। আমাদের ওয়েবসাইটে একটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালার সাইকোলজি নিয়ে এই ডক ফাইলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ভিডিওর কমেন্ট বক্সে পাবেন ইউটিউবে। তো কালার সাইকোলজি নিয়ে বাংলায় একদম চমৎকারভাবে লেখা আছে কোন কালারটা কখন ব্যবহার হয়, কিভাবে আপনার কালারগুলো তৈরি হয়, কিভাবে আপনার প্রাইমারি থেকে সেকেন্ডারি তৈরি করতে হয়, সেকেন্ডারি থেকে টারশিয়ারি তৈরি করতে হয়, সব কিছু এখানে আছে। এবং কালার সাইকোলজি নিয়ে আমি আলাদা করে একটা ডিটেলস ভিডিও বানাবো, বাট আজকে লোগো ডিজাইনে কালারের ব্যবহারটাকে একটু কথা বলবো। ওকে, আমার স্ক্রিনে দেখছেন আমি ইলাস্ট্রেটরের 2টা ইমেজ রাখছি, একটা হলো একটা এবং একটা। তো আমরা কালার সাইকোলজি যদি হালকা করে একটু বুঝি তাহলে আমরা প্রাইমারি কালার 3টা পাই। অনেক সময় আমরা প্রাইমারি কালার হিসেবে RGB, মানে ইলাস্ট্রেটর বা ফটোশপে যে কালার নিতে হয় ওখানে CMYK এবং RGB থাকে। তো অনেকে ভাবে RGB হলো প্রাইমারি কালার, CMYK হলো সেকেন্ডারি কালার। আসলে এটা একটা ভুল তথ্য। কিন্তু আমাদের প্রাইমারি কালার হলো RYB অথবা RBY, মানে রেড, ইয়েলো, ব্লু, নট গ্রিন। আপনি যদি এখানেও দেখেন ইয়েলো, আপনার হলো রেড, আর হলো ব্লু, এই 3টা হলো প্রাইমারি কালার। আর RGB জিনিসটা আলাদা, ওগুলো নিয়ে আপনাকে আলাদা জানতে হবে বা আলাদা ভিডিও তৈরি করতে হবে, কারণ এর অনেক আগে আমি এগুলো নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেগুলো এখন ইউটিউবে নেই, হয়তো বা সামনে আবার আসবে। কালারের এই হোয়াইলগুলো বা কালারগুলো আরও কীভাবে ভাঙা যায়। তো দেখেন আমাদের প্রাইমারি কালার পাচ্ছি আমরা RBY বা রেড, ইয়েলো, ব্লু। এবার এই রেড আর ইয়েলো মিলে আমাদের একটা কালার হচ্ছে অরেঞ্জ, আবার রেড আর ব্লু মিলে হচ্ছে আমাদের ভায়োলেট, আবার হলো ব্লু আর ইয়েলো মিলে হচ্ছে গ্রিন। এইগুলো হলো সেকেন্ডারি কালার। এবং এই যে হলো আমার প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে যে কালারটা হচ্ছে সেটা হলো টারশিয়ারি, যে ব্লু ভায়োলেট, রেড অরেঞ্জ, এই মোটামুটি আর কি। এইটা আপনি যখন দেখবেন তখন আশা করি বুঝে যাবেন। এরপরে এই যে কালারটা আছে, এই কালার কিন্তু কথা বলে। দেখেন আপনি যখন কালারটা দেখছেন এক একটা দেখতেই কিন্তু এক একটা ফিল আসতেছে। যে রেডটা দেখলে কেমন একটা এনার্জি ভাব, আপনার ব্লু দেখলে, এখানে যদি আমি ব্লুটা দেখি তাহলে দেখেন একটা প্রফেশনালিজম বা বিশ্বাসের জায়গা। আমি যদি ইয়েলো যদি দেখি তাহলে কিন্তু হ্যাপিনেস, ফ্রেন্ডলি, এই জিনিসগুলো হবে, মানে কেমন যেন একটা হ্যাপি ফিল আছে। দেখবেন ইমোজিগুলো তৈরি হয় ইয়েলো বা এই অরেঞ্জ ইয়েলোর ভিতরে, মানে আর একটা ফিল থাকে। তো এই প্রত্যেকটা কালারের কিন্তু ওপরে বেস করে এখানে আমি দেখেন এখানে সব কিছু লেখা আছে। এগুলো যখন পড়বেন এবং ChatGPTর কাছে একটু দিবেন যে গ্রিন কখন ব্যবহার হচ্ছে, আপনাকে সুন্দর করে বলে দিবে। বাট আমরা ক্যাটাগরি ধরে ধরে এই বিষয়গুলো নিয়ে আজকে আগাবো, যে আসলে এই প্রত্যেকটা কালার কিভাবে কাজ করে। তো এই ফাঁকে যদি আমি একটু শর্ট করে বলি, রেডে যেমন এনার্জি, পাওয়ার, প্যাশন এগুলো কাজে হয়, যেমন ফুড ব্র্যান্ডের জন্য, স্পোর্ট ব্র্যান্ড, এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার হয়। ব্লু তেমন কাজ করে ট্রাস্ট, সিকিউরিটি এবং প্রফেশনালের বিষয়ের উপরে, যেমন হলো টেক কোম্পানি। দেখবেন ম্যাক্সিমাম টেক কোম্পানি ব্লু, ব্যাংক ব্লু, কর্পোরেট ব্র্যান্ড ব্লুটার উপরে বেস করে, ব্লুর যে কালার শেডগুলো আছে সেগুলোর উপরে বেস করে সব আমরা সামনে দেখব। গ্রিনের এই যে গ্রিন কালারটা আছে, গ্রিনের একটা হলো নেচার যে ভাবটা আছে, হেলথ, গ্রোথ, এগুলোর উপরে কিন্তু ব্যবহার হয়। যেমন অর্গানিক যত ব্র্যান্ড আছে দেখবেন হলো গ্রিনের উপরে তৈরি হয়, এগ্রিকালচার গ্রিনের উপরে তৈরি হয়, হেলথ প্রোডাক্ট তৈরি হয়। এরপরে যদি ইয়েলো নিয়ে কথা বলি, হ্যাপিনেস, ফ্রেন্ডলি, অ্যাটেনশন গ্রাব, এগুলো হয়। যেমন কিডস ব্র্যান্ডের জন্য, ফুড ব্র্যান্ডের জন্য ইয়েলো ব্যবহার হয়। ব্ল্যাক, এখানে কোনো কালার নেই। ব্ল্যাক আসলে কালারটাকে সাধারণত কোনো কালারে নিয়ে আসা হয় না। ব্ল্যাক হলো আপনার সবগুলো জিরোর সমষ্টি, মানে 6টা যখন আপনার জিরো হবে, এখানে 6টা জিরো যখন হবে তখন ব্ল্যাক তৈরি হয়। ব্ল্যাকেও কিন্তু আবার একটা মিনিং আছে, যেমন লাক্সারি, প্রিমিয়াম, এলিগেন্ট থিম, এলিগেন্ট ব্যবহার করার জন্য, যেমন ফ্যাশন ব্র্যান্ড, লাক্সারি ব্র্যান্ডগুলো ব্ল্যাকটা বেশি ব্যবহার করা হয়। এখন চলে যাব আমরা
কালারটার সম্পর্কে বোঝার জন্য পারফেক্ট কালার কিভাবে খুঁজে পেতে পারি। দেখেন আপনি গুগলে গিয়ে কালার সাইকেল লিখলে অনেক সাইট চলে আসবে। এরপরে আপনি যদি হলো গুগলে গিয়ে সার্চ দেন ব্যাড কালার বা এরকম খারাপ টাইপের কালার দিয়ে সার্চ দেন, তো দেখবেন এইগুলো চলে আসবে। তো এইগুলোর কম্বিনেশন দেখলেই বোঝা যাবে যে এই কালার কম্বিনেশনগুলো নট গুড, প্রফেশনাল কালারের ভিতরে কিন্তু যাচ্ছে না। ভালো জিনিস শেখার জন্য খারাপ জিনিসও মাঝে মাঝে শিখতে হয়। এটা আপনার কাছে খারাপ লাগতে পারে শুনতে, বাট সত্য বলতে আপনি খারাপের কিছু জিনিস সম্পর্কে যদি না জানেন, আসলে ভালোর মর্মটা কিন্তু বুঝবেন না। তো ভালো লোগো দেখবেন, সাথে সাথে ব্যাড লোগো বা খারাপ লোগো দিয়ে সার্চ দেবেন, এই টাইপের লোগোগুলো দেখতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো কালারের ব্যবহার হয়েছে, যেটা কিন্তু কখনো লোগো ডিজাইনে যায় না। একটা লোগো ডিজাইনে 1 থেকে 2টা কালার ব্যবহার হয়, সাধারণত 1 কালার হয়, 2 কালার হয় এবং 3টা কালারও ব্যবহার হতে পারে, এর বেশি হয় না। আপনি যদি এখানে দেন কালার ইমোশনাল টিগার, আপনি যদি সার্চ দেন তখন দেখবেন কালারের ইমোশনালের অনেক কিছু বিষয় এরকম উল্লেখ করা আছে, যেগুলো হয়তোবা ইংলিশে আছে। আপনি এখানে এসে সার্চ দিবেন ইউআই ফ্ল্যাট কালার, গুগলে সার্চ দিবেন ইউআই ফ্ল্যাট কালার, চলে যাবেন এখানে। চলে গেলে এই হলো এরকম একটা সাইট পাবেন। এখানে এই যে ইউআই ফ্ল্যাট কালার ভার্সন 1, এটাই ক্লিক করবেন। একদম পারফেক্ট কিছু কালার আপনি এখানে পেয়ে যাবেন, যেটাই জাস্ট ক্লিক করবেন আপনার কালার কোডটা কপি হয়ে যাবে। ফটোশপ ইলাস্ট্রেটরে গিয়ে আপনি বসাই দিলে কালার কোডটা কালার পেয়ে যাবেন। দেখেন আমি এটাকে কপি করলাম, আমি যদি এখানে যাই এটাকে পেস্ট করলাম, ওকে দিলাম, এইখানে দেখেন আমার সেই কালারটা চলে আসলো। আমি যদি নেই, এই হলো সেই কালারটা আমার। তার মানে আপনি পারফেক্ট কালারের জন্য এই একটা সাইট পেলেন। এরপরে যদি আপনি কোনো কালার কোড দরকার হয়, নির্দিষ্ট করে আপনি অনেক কালার পেলেন, যেমন সার্চ দিলাম কালার শেড নেম, আমি শুধু কালার শেড নেম দিলাম। দেখেন এখানে বহুত ইমেজ আছে, আপনি কোনো একটা কালার শেডের নাম জানছেন, এখান থেকে দেখেন আছে না গ্রিন, ব্রাউন, রয়্যাল ব্লু। তো আপনি রয়্যাল ব্লু কালারের কোডটা দরকার, আপনি এটাকে কপি করে কি করতে পারেন, ইলাস্ট্রেটরে নিতে পারেন। ইলাস্ট্রেটরে নিয়ে আইড্রপারে ফেলায় আপনি যদি এখান থেকে এই যে আজুরিটার হলো কোড নিতে পারেন, অথবা আপনি যদি এখানে লিখে দেন যে কালার কোড আজুরি কালার কোড AZURE, দেখেন এখানে এই দেখেন আজুরি কালার কোড দিলাম, এখানে দেখেন আজুরি কালার কোডটাও চলে আসলো এবং কালারের আসছে। এখন আজুরি কালার কোডের সাথে আপনি ওই কালারের আবার অনেকগুলো শেড পাচ্ছেন। তার মানে আপনার যে কালার দরকার সেই কালারের শেড যদি দরকার হয় আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। কালারের ওয়েবসাইট গুগলে সার্চ দিলে হাজার হাজার পাবেন, যে কোনো একটা নিয়ে আপনি শুরু করেন, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। এবার যদি প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার সার্চ দেন, দেখেন এরকম কালারের জিনিস চলে আসবে। এইবার কালার কম্বিনেশন আপনি গুগলে গিয়ে নাম যেগুলো বলছি এই ভিডিওটা স্টপ করে করে একটু খাতায় তুলবেন। আমি মনে করেন আপনাকে লাইভ ক্লাস করাচ্ছে, আমি কিন্তু ওই অন্যদের মতো জাস্ট কিছু দিতে হবে তাই দিচ্ছি না, একদম লাইভ ক্লাসে যেভাবে বোঝাই ওইভাবে করে আপনাদেরকে বোঝাচ্ছি। তো কালার কম্বিনেশন দিয়ে সার্চ দেবেন, এক হলো ইমেজে যাবেন, বহুত কালার কম্বিনেশন পাবেন। এই যে দেখেন কোন কালারের সাথে কোন কালার মেলে। তবে এই যে গুগলে যা পাচ্ছেন সবই যে আপনার পারফেক্ট তা কিন্তু না। অনেক আছে আকাম্মা পোলাপান, অন্য কোনো কাজ থাকে না, তারাও অনেক সময় এরকম কালার কম্বিনেশন দিতে পারে। অনেকে আসে প্রফেশনাল লোকজন, তারাও অবশ্য দিয়ে রাখে। তো আপনি সবগুলোকেই যে সঠিক ধরবেন তা না, আপনি কি করবেন, খুঁজবেন, দেখবেন, কালার কম্বিনেশন দিয়ে সার্চ দিলে দেখেন এখানে বহুত সাইট পাবেন। হ্যাঁ, এর ভিতরে একটা সাইট আছে কালার হান্ট। আমি আপনার এই যে ডক ফাইলের একদম নিচের দিকে বেশ কিছু লিঙ্ক অ্যাড করে দিব, যেগুলো দেখতে পারেন। এই যে হলো কালার হান্ট, যদি কালার হান্টে চলে আসেন এখানে দেখেন পপুলার, র্যান্ডম, কালেকশন। এখন কোনো মানে নির্দিষ্ট কালারের উপরে আপনার দরকার, যেমন পেস্টাল কালারে যদি আপনি ক্লিক করেন, শুধু পেস্টাল কালার, যে পেস্টাল কালারের উপরে বেস করে আপনার বেশ কিছু কালারের কোড দেওয়া আছে, যেগুলো আসলেই চমৎকার। এই যেমন বেবি টাইপের ডিজাইনের ক্ষেত্রে এই টাইপের একটু লাইট কালার ব্যবহার হয়। তো আপনি যদি এটাই জানেন, এই যে দেখেন একটা কালার কোড পাচ্ছেন, এটাই যান কালার কোড পাচ্ছেন। তার মানে আপনি যত দেখবেন আপনার ভিতরে গ্রো হবে কালারের। তো আপনি যদি একটা লোগো করতে গিয়ে শুধু একদিন একটুখানি 2 মিনিট টাইম দিলেন, আর ভাই আমার তো কালার হচ্ছে না, আমি তো কালার পাচ্ছি না, জীবনে হবে না। তো কারণ আপনাকে শিখতে হবে। যেমন দেখেন কাস্টমার পাওয়ার জন্য বিভিন্ন মানুষ এখানে অ্যাড দিয়ে রাখছে, আমি কোনো অ্যাড ব্লগ ইউজ করছি না, অ্যাডগুলো স্কিপ করবেন। বাট কেমন তাদের এই রাঁধুনির নাম তো সবাই জানে, সে চাইলে কি করতো, অ্যাড না দিয়ে কিন্তু কাস্টমার পেতো। বাট আরো বেটার কিছুর জন্য কিন্তু তারা বিভিন্ন সাইটে অ্যাড দিচ্ছে। ঠিক তেমন আমরা জানি, বাট আরো ভালো ভালো আইডিয়া আনার জন্য যে বিষয়টা জানার দরকার সেটা নিয়ে একটা হিউজ টাইম দিতে হবে। তাহলে কালার হান্টে আসবেন, এখান থেকে নিউতে ক্লিক করতে পারেন, নিউ ক্লিক করলেও এখানে পাবেন। আপনি চাইলে এখানে কোনো কালার প্লেট দিয়ে সার্চ দিতে পারেন, মনে করেন আমি এই কালার কোডটাই দিব, আমি এখানে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, দিলে এখানে দেখেন ওই টাইপের কালারের উপরে বেস করে আরো কিছু কালার হয়তো বা এখানে চলে আসবে। আমি হ্যাশট্যাগ দিব, আমি যখন এখানে হ্যাশট্যাগ দিয়ে এটা দিয়ে দিব তখন দেখেন ওই টাইপের কালার এখানে চলে আসছে। আপনি আপনার মতো করে হ্যাশট্যাগ না দিয়েও সার্চ দিয়ে দেখতে পারেন। ওকে, হ্যাশট্যাগ না দিলে আমার কালারটা চলে আসবে। তো এই যে আজুয়া কালারের বা ওই কালারের উপরে বেস করে আমার অনেকগুলো কালার এখানে চলে আসবে, মানে ওই কালারের সাথে কম্বিনেশন। এরপরে আরেকটা আছে হলো কালার্স, এখানে চলে আসলে স্টার্ট জেনারেটে ক্লিক করতে পারেন। আবার এক্সপ্লোর 10 মিলিয়ন প্লাস কালার প্যালেট আছে। তো
এখানে আসলেও এটা ওইখানে দেওয়া আছে, এখানেও দেখেন হিউজ পরিমাণের কালার আছে। এরপরে আছে যদি আপনি গুগলে সার্চ দেন অ্যাডোবি কালার দিলে এখান থেকে একটা সাইট পাবেন, ওটা ওখানে দিয়ে রাখছি। এখান থেকে এরকম পাবেন, আপনি আরও প্রথমে অন্য কিছু পাইতে পারেন। তো এটা আসলে আপনার অনেকগুলো থাকবে, আপনার 4-5টা কালার কম্বিনেশন এখানে দেখাচ্ছে। আপনি যদি কোনোটাকে এখান থেকে টান দেন, সাপোজ এই যে এটা দেখাচ্ছে, কিন্তু আপনি যদি এখান থেকে 2টা কালার রাখেন, আমি সব ডিলিট করে দিলাম, আমি এখান থেকে 2টা রাখলাম। এখন আপনি কোনটার সাথে কোনটা কেমন লাগতেছে সেটা আপনি এখান থেকে এটাকে টান দিয়ে একদম লাইভে দেখতে পারবেন। দেখেন এই কালারটা যখন লাইট হচ্ছে এটাও কেমন লাইট লাগতেছে, বাট ওটা যখন ডার্ক হয়ে যাচ্ছে ওটাও কেমন ডার্ক ফিল হচ্ছে। তার মানে আপনার কালার কথা বলে, এটাকে আপনাকে বুঝতে হবে এই যে এটার সাথে এটা মানাচ্ছে কিনা, বা আপনার একটু ব্ল্যাক টাইপের বেশি লাগবে কিনা, সেটা আপনি কি করতে পারেন। এবার এখান থেকে ব্ল্যাকে ক্লিক করলে এটা ফুল ব্ল্যাক হয়ে যাবে। এটাই যদি ক্লিক করেন তাহলে আবার কালার হয়ে যাচ্ছে, এই যে এটা কিন্তু ফুল ব্ল্যাক। আবার হোয়াইটে ক্লিক করবেন তখন এই যে কালার চলে আসবে। তো এখানে কিন্তু আপনি চাইলে এটাকে সেভ করে ফেলতে পারেন। এরপরে আপনি গুগলে সার্চ দিলে ফিগমা আপনাদের 100 কালার প্যালেট দিচ্ছে, নট গুড, খুব বেশি ভালো আমার কাছে লাগে নাই, বিশেষ করে লোগো ডিজাইনের জন্য। তো আপনি এই কালারগুলো বুঝবেন, ঠিক আছে। এই পর্যন্ত যেগুলো যতটুকু দেখালাম এগুলো হলো কালারটা বোঝার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি লোগো ডিজাইনের কালার কম্বিনেশন জানতে চান তাহলে আপনাকে সরাসরি লোগো দেখতে হবে। এতক্ষণ যে বকবক করলাম এগুলো হলো কালার সম্পর্কে জানার জন্য, কালার আইডিয়া নেওয়ার জন্য, যাতে আপনি ভবিষ্যতে কাজে লাগে। কিন্তু এই যে দেখেন একটা 1000 নিশ লিস্ট আছে, যেটা আমি আপনার এই ডক ফাইলে দিয়ে দিছি। একদম প্রথমে এই নিশ লিস্ট থেকে আপনারা কোন ক্যাটাগরির কাজ করবেন, অথবা চ্যাটজিপিটির কাছ থেকে আপনি ক্যাটাগরি নিয়ে নেবেন যে আপনি কোন ক্যাটাগরি কাজ করবেন। যা সাপোজ আমি হবি বা ইন্টারেস্ট থেকে আমি মনে করেন যে সাইকেলিং দিলাম, আমি এখানে সার্চ দিলাম সাইকেলিং লোগো। দেখেন সাইকেলিং লোগো দিয়ে যখন সার্চ দিচ্ছি বিভিন্ন রকমের লোগো চলে আসছে। আমি যদি আগেও বলে রাখছি আমার ভিডিওগুলোতে, আমি যদি 99 ডিজাইন দিই তাহলে দেখেন সাইকেলিংয়ের পারফেক্ট লোগোগুলো আসছে। আর আপনি যখন সাইকেলিংয়ের কাজ করবেন, যদি কন্টেস্ট করেন ওখানে কালার দেওয়া থাকবে। যদি আপনার ক্লায়েন্ট বলে যে তুমি তোমার মতো করো, আপনার কালারের আগে কালারের দিকে তো নজর দিবেন, বাট আগে কাজ হলো একটা শেপ বানানো। তারপরে এই 99 থেকে দেখেন এই যে দেখেন আপনার গ্রিন বা ইকোসিস্টেমের একটা ব্যাপার থাকে সাইকেলিংয়ের সাথে, যে ইকোসিস্টেমটা সবুজ, মানে যাতে আপনার হলো পরিবেশন দূষণ না হয়, নষ্ট না হয়, তাই দেখেন গ্রিন ব্লু ইউজ করছে। এখানেও দেখেন এখানেও কালার ইউজ করছে। আর যদি সে কালার বলে দেয় তাহলে তো আরেক রকম হলোই। তো এখানে কিন্তু কালারগুলো দিয়ে দিছে। তাহলে আপনি আপাতত পোর্টফোলিওর জন্য করেন বা যেভাবেই করেন, আপনার মোটিভটা যদি ঠিক থাকে তাহলে আপনি সেই টাইপের কালার এখান থেকে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন 99-এ। এইখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা ধরতে পারেন। যে ইয়োগা, আপনার একদম রিয়েল যদি কালার সম্পর্কে লোগো কালার জানতে হয় তাহলে আপনাকে লোগোই দেখতে হবে, ওগুলো তো জানতে হবে, লোগোই দেখতে হবে। দেখেন ইয়োগার ভিতরে সাধারণত এই টাইপের কালার একটু ব্যবহার হয়, আবার এখানে দেখেন এই টাইপের কালার হয়। মানে আপনি 99 দিলেন, যদি 99 না দিয়ে ইয়োগা লোগো দিয়ে আপনি অন্য সাইটগুলোও দেখেন, বা আপনি যদি একটু চ্যাটজিপিটির কাছে বলেন যে ইয়োগা লোগোর জন্য বেস্ট কালার কম্বিনেশন কোনটা, ওকে আমি চ্যাটজিপিটির কাছে আসলাম, ইয়োগা লোগোর জন্য বেস্ট কালার কম্বিনেশন কি হতে পারে ওকে দিলাম। ও দেখেন আমাকে গ্রিন প্লাস হোয়াইট দিয়ে দিচ্ছে, আবার হলো কেন হবে তাও দিয়ে দিচ্ছে, পার্পল গোল্ড, এই যে পার্পল প্লাস গোল্ড এটা দিয়ে দিচ্ছে আমাকে, সব টেল প্লাস লাইট ব্লু, এই যে টেল কালার প্লাস লাইট ব্লু এটা আছে, সব দিয়ে দিছে। কথা হলো আপনি লোগো ব্র্যান্ডিং ডিজাইনার যদি ভালোভাবে হতে যান আপনাকে এআইটা ভালোভাবে শিখতে হবে। এআই যখন আপনি ভালোভাবে জানবেন তাহলে আপনার ডিজাইন অন্য লেভেলে চলে যাবে। এআইকে বাদ দিয়ে সবই ম্যানুয়ালি করবেন তা না, এআই আপনার চাকরি খাবে না। যদি আপনি এআইকে ব্যবহার করতে শিখেন, না শিখলে এআই আপনার চাকরি খাবে। কারণ লোগো ডিজাইনার কিন্তু রেগুলারই হায়ার হচ্ছে, এআই আসছে একটা লোগো বানাই দিচ্ছে তাই তো কিন্তু না, বরং সুবিধা হয়েছে ক্লায়েন্ট এআই দিয়ে ওর যে মনের ভাবটা সেটা এআই দিয়ে কিছুটা বানাচ্ছে, ওর হাই কোয়ালিটি ফাইল নেওয়ার জন্য বা ওইটাকে আরও ভালো করার জন্য ডিজাইনার হায়ার করতেছে। যাই হোক এখানে দেখেন ইয়োগার জন্য কেমন কালার কম্বিনেশন হবে, আপনি এটাকে সার্চ দিলে সুন্দর করে টিপস। এখন দেখেন ও নিচে আবার বলতেছে চাইলে আমি আপনার ইয়োগা ব্র্যান্ড নাম অনুযায়ী 5-6টা কালার প্লেট হেক্সা কোড সহ দিতে পারি। আমরা যে এখানে এই যে এখান থেকে দেখলাম না, এটাকে বলা হয় হেক্সা কোড, এটা হেক্সা কোড, তো ওটা দিয়ে দিতে পারে। এখন আপনি আপনার ইয়োগার যদি নাম বলতে চান ও কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। তাহলে আপনার যে কোনো কোম্পানির জন্য লাগবে, আপনি যে কোনো কোম্পানির জন্য মনে করেন আমি গুরু সার্চ দিলাম ডেন্টাল লোগো, দেখেন ডেন্টাল লোগো সাধারণত কিন্তু এই কালার কম্বিনেশনটাই বেশি হয়, এই যে কালারটা এই কালারটার কম্বিনেশনটাই বেশি হয়। এখন এটা কেন বেশি হয় আপনি এটা চ্যাটজিপিটির কাছে একটু যদি দিয়ে বলতে পারেন ডেন্টাল টাইপের লোগোই এই টাইপের কালার কেন বেশি হয়, ও কিন্তু আপনাকে কালার সম্পর্কে একটু বলে দিল। তো দেখেন ম্যাক্সিমামই সব এই টাইপের কালার। যখন আপনি তাহলে যখন কোনো ডিজাইন করবেন আপনি এই 2টা কালার ব্যবহার করতে পারেন। কালারের উপরে কপিরাইট নিয়ে আপনার টেনশনের দরকার নেই, কারণ কালার আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ কিছু কালার আছে কপিরাইট, বাট প্র্যাকটিসের জন্য আপনি সব কালার ব্যবহার করেন, কোনো প্যারা নেই। আপনি যদি গুগলে সার্চ দেন কালার কপিরাইট, ওকে কালার কপিরাইট দিয়ে সার্চ দিবেন,
এইবার এখান থেকে আপনি এরকম সার্চ দিবেন, আপনি বেশ কিছু পেয়ে যাবেন। আপনি হলো সেগুলো পড়ে নিতে পারেন যে কোন কালারটা কোন কোম্পানির জন্য কপিরাইট আছে সেটা দেখে নেবেন। ওকে, এই যে দেখেন কত সুন্দর একটা দাঁত বোঝানোর জন্য এখান থেকে একটা গ্রেডিয়ান্ট ব্যবহার করে ফেলছে। জাস্ট একটা কালারের দুইটা শেড দিয়ে, একটা লাইট একটা ডার্ক শেড দিয়ে একটা লোগো করে ফেলছে। তো আমরা এই লোগোগুলো বানানো শিখবো, বাট আমি আবারও বলি লোগো শেখার আগে আমাদেরকে এই থিওরিক্যাল কিছু জিনিস শিখতে হবে। তো আমরা গত 3 পর্বে অনেক কিছু বিষয়ে কথা বলছি, এই পর্বেও আমরা কালার নিয়ে কথা বললাম। আশা করি কালারের উপরে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আপনারা বেশি বেশি লোগো দেখবেন, এখান থেকে আপনারা এই হবি, জবস বা বিভিন্ন স্টাইল আছে, এগুলো আপনি জব টপ ধরেও আপনি করতে পারেন, সেগুলো ধরেও আপনি লোগো দিয়ে দিয়ে সার্চ দেবেন। কারণ যত বেশি লোগো দেখবেন তত বেশি আইডিয়া পাবেন, এই যে তত বেশি আপনার ডিজাইন ইমপ্রুভ হবে। কারণ ভালো কালার ভালো ফন্ট আপনার ডিজাইনকে অনেক আগায় নিয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বিনা টাকায় চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।